আসসালামাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমার নতুন রেসিপি রুই মাছ দিয়ে বেগুন আর আলু দিয়ে রান্না করব, মাখা মাখা কষিয়ে কষিয়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। ইনশাল্লাহ আপনারা সবাই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। অবশ্যই চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন এখানে আমি রুই মাছ নিয়ে নিয়েছি, এখানে বেগুন নিয়ে নিয়েছি, আর দেখেন এখানে আলু নিয়ে নিয়েছি নতুন আলু। তো এখানে আমি তেল দিয়ে নিব। আমি প্যানটা আগে থেকে গরম করে নিয়েছি। দেখেন পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজ দিয়ে দিলাম। আমি যেহেতু আজকে আপনাদেরকে মাছ একটু কষিয়ে কষানো টাইপের দেখাবো, তার জন্য আমি একটু বেশি পরিমাণে তেলটা ইউজ করবো। সো এখন নেড়ে ছেড়ে দিতে হবে। তো এখন ভাজা হয়ে গিয়েছে। এখন 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, 1 চামচ মরিচের গুঁড়ো, আধা চামচ জিরার গুঁড়া, ভালো করে নেড়ে চেড়ে দিবেন। ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো, লবণ 1 চামচ, আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা দিয়ে দিবেন। এখন ভালো করে নেড়ে চেড়ে দিবেন। পরিমাণ মতো পানি দিয়ে দেবেন। এখন মাছ দিয়ে দিবেন। এখন দেখে দিবেন নেড়ে চেড়ে। তো 2-3 মিনিটের মতো ভালোভাবে একটু কষায় নিব। মাছ কষানো হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো তুলে নিব। আলুগুলো একটু কষায় নিব। কষানো হয়ে গিয়েছে। এর মাঝে আমি বেগুনগুলো অ্যাড করে দেব। বেগুনগুলো আমি একটু ভালোভাবে নেড়ে ছেড়ে দেব। তো নাড়াচাড়া হয়ে গিয়েছে। এখন আমি ডেকে দিব। আমার আর 2-3 মিনিটের মতো সময় লাগবে। এখন মাছ দিয়ে দিব। মাছগুলো দিয়ে দিলাম। এখন পরিমাণ মতো ঝোল অ্যাড করে দেব। এখন ঝোল অ্যাড করে দিচ্ছি। তো আমি ঝোল অ্যাড করে দিলাম, যেহেতু বেগুন দিয়ে করছি। এখন ডেকে দেব। আর 2-3 মিনিটের মতো লাগবে। অবশ্যই আপনারা এরকম করে ট্রাই করবেন। যদি ট্রাই না করেন তো মিস করবেন। আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও অবশ্যই আপনাদের পেতে সহজ হবে যদি আপনারা সাবস্ক্রাইব করে রাখেন। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের কাছে নতুন নতুন ভিডিও চলে যাবে। মাশাআল্লাহ, আমার তরকারি হয়ে গেছে। এখন পরিবেশন করবো। নামিয়ে নেব। দেখেন নামিয়ে নিয়েছি। মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, অনেক জুসি হয়েছে। বেগুন দিয়ে আজকে রেসিপিটা করলাম। অবশ্যই তো আপনাদের যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনে ক্লিক করে দেবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।